ছোট্ট পরিসরে গায়ে হলুদ বা জন্মদিনে আপনিও বানিয়ে নিতে পারেন এই শাহী ফিরনি রেসিপি। এটা খেতে খুবই টেস্টি, বানানো খুব বেশি ঝামেলা নেই। আমরা অনেক সময় অনুষ্ঠানে বাবুর্চিকে ডেকে এই ফিরনি রান্না করিয়ে নিই। তার আর কোনো প্রয়োজন হবে না, আপনি বাসায় বানিয়ে নিতে পারেন। আমার বাসায় প্রায়ই রান্না হয়, কারণ আমার বাসায় এই ফিরনি খেতে সবাই খুব পছন্দ করে। এখানে আমি 100 গ্রাম চাল নিয়েছি, ভিজিয়ে রাখছিলাম 4-5 ঘন্টা। তারপর একটা চালনিতে আমি ঝরিয়ে রাখবো যেন একটু পানি না থাকে। ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। আপনারা চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন। একেবারে গুঁড়ো করা যাবে না, আধা ভাঙ্গা করতে হবে। একেবারে গুঁড়ো করলে আটা আটা হয়ে যাবে। আর খুব ভালো করে হাত দিয়ে ছাড়িয়ে নিতে হবে যেন একটুকু দলা দলা না থাকে। আপনার এই ভিডিওটা দেখার পর অবশ্যই বাসায় ট্রাই করেন, খুব ভালো লাগবে। এখানে আমি গরুর দুধ নিয়েছি 1.5 কেজি পরিমাণ, আর একটা তেজপাতা, আর 1/2 ইঞ্চি পরিমাণ দারচিনি। দুধটা আগের থেকে জাল করা, খুব বেশি জাল করা লাগবে না এখন। আর দিব পাউডার দুধ। দুধের পরিমাণ বেশি হলে এই ফিরনিটা অনেক বেশি খেতে ভালো লাগে। একটু জাল হয়ে আসলে আমি চালের গুঁড়ো দিয়ে দেবো, আর পাউডার দুধটা অল্প অল্প করে দিতে হবে, একেবারে দেওয়া যাবে না। মশলার ফ্লেভার বের হয়ে আসলে তেজপাতা আর মশলাটা তুলে নেব। এখন আস্তে আস্তে চালের গুঁড়োগুলো দিব। একেবারে দেওয়া যাবে না, তাহলে কিন্তু নিচে লেগে যাবে, দলা দলা হয়ে যাবে। আর নাড়তে হবে কন্টিনিউ। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আস্তে আস্তে দিচ্ছি চালের গুঁড়োটা। আর এটা হাই হিটে কোনোভাবেই করা যাবে না, তাহলে চালগুলো সেদ্ধ হবে না। এটা লো হিটে করতে হবে। আর দেবো একটু লবণ সামান্য পরিমাণে। মিষ্টি খাবারে একটু লবণ দিলে এর স্বাদ বেড়ে যায়। আর স্বাদ মতো চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের মতো করে দেবেন। আমার ফিরনিটা অনেকটা গাঢ় হয়ে আসছে। এখন দেবো কেওড়া জল 1 চা চামচ। কেওড়া জলটা দিলে শাহী ফ্লেভারটা চলে আসে, খুবই টেস্টি হয়। একটু ফুড কালার, সুন্দর একটা কালার আসার জন্য। আর আপনারা না চাইলে স্কিপ করবেন। এটা ফ্রিজে রেখে খেলে আরও স্বাদ বেড়ে যায়। আর দেবো কিশমিশ। আমি কিন্তু কন্টিনিউ নাড়তেছি। আর সবশেষে দেবো আমি ঘি 1 টেবিল চামচ। যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগে, পেজে ফলো দিয়ে যাবেন। আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। কেমন হলো কমেন্টে জানাবেন। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।